কি পরে আসছো? টপ আর জিন্স পরে আসছি। ইটস রং উইথ ইউ। ঢাকো না প্লিজ, ঢাকো। মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে। আমি শুধু দেখবো, মানুষ দেখবে কেন? কালকে তো আরো ওপেন ছিল, এই যেরকম এরকম দেখা যাচ্ছিল। গলির ভিতর দিয়ে ছেলে পেলেরা দেখছিল তোমাকে, চেক আউট করছিল পিছন থেকে। পরে আমি যে বললাম যে ভাইয়া এভাবে কি দেখা ঠিক? আপনারা কেন দেখছেন আমার গার্লফ্রেন্ডকে? ওরা আমাকে বলে কুত্তার বাচ্চা হারামজাদা বলে আমাকে মারছে, জানো? তো ঠিকই তো আছে, তুমি কিসের জন্য বলবা? ও তো চোখ আছে, ওরা দেখবে না? ইটস ভেরি নরমাল। একটা স্টাইলিশ একটা বিউটিফুল মেয়েকে মানুষ দেখবে। আচ্ছা, তুমি যে আমার ড্রেস নিয়ে আমাকে এত পোক করো, তোমার কি অবস্থা দেখো তো, দেখো নিজের চুলের দিকে তো তাকাও তো। মানে আয়নায় গিয়ে দেখছো যে কিভাবে তুমি হেয়ার কাট দিচ্ছো? কেমন দেখা যায় তোমার? পাকিস্তানদের মতো। তোমাকে রফস্টার মতো লাগে? তোমাকে লাগে হচ্ছে শিমেল রফস্টার মতো। কতবার বলছি দাড়ি রাখবা? বেটার তুমি এই সামনের চুলগুলা এক লেন্থে আনো, বড় করো, তারপরে আমি তোমাকে সেলুনে নিয়ে একটা নিউ হেয়ার কাট দিব, একটা নিউ লুক। নিজের কোনো ঠিক নাই, নিজেকে কেমন দেখা যায় আমার ড্রেস আপ নিয়ে কথা বল। আমার মতো নিয়ে যে তোমার লাইফ আছে এটাই তো অনেক। এই শোনো না, কি আজকে আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব। তাই কিনে দিবা? বিউটিফুল শার্ট। শাড়ি কি তোমার মাথায় বাঁধবো? কেন, আমি শাড়ি পরতে চাই না, কারণ শাড়িতে তো পেট বের হয়ে থাকে। পেট বের করা শাড়ি পরা কি ঠিক হবে বলো? তাহলে এখনই পেট বের না 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 না, থাক থাক থাক, শাড়ি পরতে হবে না, শাড়ি না। যাই হোক, একটা শর্টস আর টপ দেখছি, ওটা কিনে দাও। টপ কিসের টপ? শর্টস কতটুকু? আমি যেগুলো পরি সেরকম? শর্টস হচ্ছে হাঁটু থেকে একটু উপরে হয়। তুমি এখন দুলে দুলে হাঁটো কেন? মানে তুমি কি ড্রাঙ্ক নাকি সিনেমার না, কোনটা? না, আমি তো এইভাবেই হাঁটি, জানো না? তাহলে হাঁটার স্টাইল চেঞ্জ করো, মেজাজ গরম হয়ে গেছে। একটা কোল্ড কফি অর্ডার দাও। না, কাল রাতে কথা বলার সময় তুমি অনেক কাশছো দেখি। এই যে তোমার শরীরের টেম্পারেচার অনেক বেশি, একদম পুরো বুকে কফ জমে গেছে। কোনো প্রকার কোল্ড কফি খাওয়া যাবে না, নরমাল, ওকে? মানে কাশছি এই জন্য আমি কোল্ড কফি খেতে পারবো না? তুমি কি আমার গার্জিয়ান? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ডের মতো থাকতে পারো না? এটা একটু উঠাও না। এটা না নামানো, এটা উঠে না, কেন এমন? কারণ এটা স্টাইল। আচ্ছা, মানে আমি বুঝি না। আমি যদি এখন এটা খুলে এটা এরকম করে রাখি, তোমার ভালো লাগবে? রাখো, পাগল। কোল্ড কফি দিবা তুমি, নাহলে কিন্তু আমি থাপ্পড় মারবো। এই এক্সকিউজ মি ভাইয়া, এটা নরমাল কফি, হ্যাঁ? কি বলো? মানে কোল্ড কফি দেন, কিন্তু একটু নরমাল করে দেন, হ্যাঁ? একদম আইস ঢেলে দেন, যত আইস আছে সব টেস্ট ঢেলে দেন। আমি আসলে ভাবছি যে কিভাবে বলবো, এই কথাগুলো সরাসরি চাইলে আমি বলতে পারি, কিন্তু আপনি ভুল বুঝলে তো সমস্যা। এটা তো কোনো সমস্যাই না, একজন ক্রেজি লাভার প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছে। ইমতিয়াজ ভাই, দেখেন ভাই, আপনি বয়সে বড় কিন্তু বন্ধু সুলভ, বন্ধুর মতো, আমাদের কমন ফ্রেন্ড। আসলে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি স্মার্ট, চাকরি করেন, সবকিছু ঠিকঠাক, আপনার প্রতি আমার বিশ্বাসও আছে। কিন্তু ভাই, হয় কি যে আমার না বুকে ব্যথা হয়। আপনি যে এত গল্প করেন না, বারবার মনে হয় কি আপনার গলা চেপে মেরে ফেলি। আবার মনে হয় নায়ের গলা চেপে মেরে ফেলি, কিন্তু শেষমেশ মনে হয় কি জানেন, নিজের গলা চেপে নিজে মরে যাই। আমি বিষয়টা নিতে পারতেছি, আপনি বুঝতে পারতেছি? এটা তো কোনো সমস্যাই না, একজন ক্রেজি লাভার প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছে। জি ভাই, বুঝতে পারছি, আমি একটা ক্রেজি লাভার, প্রেম করতে করতে ভিতরে ঢুকে পড়ছি। চল কোথায়? বাসায়। আজকে আমার নিয়ে বাসায় যাবো না? বাসায় যাবা? বাসায় নেওয়ার জন্য আমি তোমাকে কিন্তু ডাকছি। ইমতিয়াজকে তুমি কি বলছো? ইমতিয়াজকে তুমি কি বলছো? বলছি যে তুমি যেরকম ছোট ছোট জামা কাপড় পরে থাকো, তোমার হাত পা ঠ্যাং সব বের হয়ে থাকে, এগুলো আমার ভালো লাগে। বলছি যে ইমতিয়াজের সাথে তুমি যে কুটুর 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 করে গল্প করো, এতে আমি খুব জেলাস ফিল করি। এটা তো আমি তোমাকে কখনোই বলতে পারবো না, তোমার সামনে এসে তো আমি এটা কথা বলতে পারবো না, মানে আমি তো ছোট হয়ে যাবো। এই জন্য আমি ইমতিয়াজকে বলছি যে ভাই দেখ, তুই না আমার গার্লফ্রেন্ডের সাথে এত বেশি কথা বলিস না, আমার গায়ে জ্বলন ধরে। গা জ্বলে না? খারাপ লাগে? তাই খারাপ যে লাগবে? তোমার কোনো হার্ট আছে? তোমার হার্ট আছে? মাথায় কোনো বুদ্ধি আছে? কিছুই তো না। তোমার এতটুকু মাথায় কাজ করে না যে ইমতিয়াজ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি আমার নামে বদনাম করতেছো, এটা কি ঠিক হবে কিনা একটাবার মাথায় আসে নাই? তুমি আমার সাথে, আই এম সরি, আর ভুলে গেছি। তুমি করতেছ কেন? মানে কি করবো আমি তোমার সাথে? কি করবো? আরে আশ্চর্য ব্যাপার, কি বলো? আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আমি নেক্সট ডে তোর মতো ছেলের যাতে কোনো ফোন না পাই, তোকে যদি আমি আর কোনদিন দেখছি না, আমি একদম তোকে এলাকার পোলা পাইন দিয়ে মাইর খাবো বলে দিই। আজকেই আমাদের লাস্ট দেখা, লাস্ট কথা। মাইন্ড ধরলি কেন ওকে? তুই ধরলি কেন? তুই একটা মেয়েকে রাস্তার মধ্যে ধরলি কেন? এখানে আসছিস কেন? মানে কি এখন তুই প্রুভ করবি তোর ক্যারেক্টারও খারাপ? বাসা উঠবি না? বাসা উঠে তুই তোর নিজেকে ক্যারেক্টারলেস প্রুভ করবি। আর তুই যে বাসা উঠবি, তোর বাসা ওঠার মতো যোগ্যতা আছে? কি করবি বাসা উঠে? কি করবি? ও ধরাধরি করবি। তোর আমার বাসা ওঠার যোগ্যতা পর্যন্ত নাই। নেক্সট টাইম আমি তোর এই ফেসটা যাতে না দেখি। জানিস, আমার কিন্তু ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। মায়া তো আমারও হয়, তুই কি করবো বল? ছেলেটা এত পজিটিভ ছিল, আমার প্রতি এত কেয়ারিং ছিল, বাট এত প্যারা দিত। আচ্ছা শোন না, বাদ দে প্লিজ। পাস্ট ইজ পাস্ট, বেটার আমরা এসব নিয়ে কথা না বলি। তোর খবর বল না, হঠাৎ করে ফিয়ান্সি হয়ে গেল, মানে কিভাবে কি? আমার তো আসলে বিয়ে করার প্ল্যান ছিল, হঠাৎ করে বাবা মা পছন্দ করলো, অস্ট্রেলিয়া থেকে এসে বিয়ে করে নাকি চলে যাবে। আমার না দেখেই পছন্দ হয়ে গেল, আমি আর না করতে পারলাম। দেখে পছন্দ হয়ে গেল, আমার পরে নাইটে। ও দাদা কিন্তু অনেক হ্যান্ডসাম, তাই না? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, আসলে দেখতে পারবি। ওকে, লেটস সি। দেরি করে ফেলছি না? ও পরিচয় করে দিন, উইথ মাই ফ্রেন্ড নায়া এন্ড মাই ফিয়ান্সে, যার কথা বলছিলাম, রায়া। ও তোমার ফ্রেন্ড? ও প্লিজ,
Andy. হাই How are you? আম ফাইন আম ফাইন হ্যাঁ, আমি তোমার সাথে দুষ্টামি করি না বাবা। তুমি ওর সাথে এরকম দুষ্টামি এক্সপেরিয়েন্স। ওর ফ্রেন্ড কিন্তু কিউট আছে না? কিন্তু তোমার মতো সুন্দরী। আচ্ছা দুলা ভাইয়ের এজ বুঝলে অনেক বেশি না, চুলগুলো সাদা হয়ে গেছে, অনেক বয়স মনে হয়। এটা তো অস্ট্রেলিয়াতে এখন নিউ ট্রেন্ড, অস্ট্রেলিয়াতে নিউ ট্রেন্ড, বাট বাংলাদেশের সবাই বুড়া মনে হয়। বোঝে না খ্যাত। হাইলাইট করে বোঝো না না তুমি? কেন বোঝো না? বোকা নির্বোধ। আচ্ছা একটা কাজ করি, আমরা কোথাও বসে গল্প করি। আচ্ছা শোন না, আমার একটু কাজ আছে, আমি যাই বেটার, তোরা যা, পরে দেখা হবে। টাটা। কি ব্যাপার তুমি এরকম দূরে বসে আছো? কাছে আসো না। এতটুকু ডিস্টেন্স সহ্য হয় না। না সহ্য হয় না, কাছে থাকবো সবসময়। দূরে দূরে চলে যাবো, যারা দূরে চলে যায় তারা ছ্যাস, আর যারা কাছে থাকে তারা সবসময়। আচ্ছা পারেন, আমার একটু কাজ আছে, আমি যাই। এই শালির ঘরে চলে একদম নড়বি না, একদম মাইরা ফেলবে, একদম চুপ করে বসে থাক। শালির ঘরে চলে আবার কই যাবি? এক্সকিউজ মি। চুপ। মজা করতেছিলাম, আমি তোমার দুলাভাই না, তুমি আমার শালি না? শালি, শালির ঘরের শালি, মজা বুঝিস না? ও আচ্ছা একটা কোল্ড ড্রিঙ্কস। নো 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 নো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, একদমই না। না ফ্যাট, মোটা লাগবে, মোটা মোটা লাগা যাবে না। ও ঠান্ডা, উফ পুরে একদম গাটা গলাটা পুড়ে যাচ্ছে, একদম বুকে কফ জমে গেছে। দেখছিস আমার একটুখানি ঠান্ডা লাগছে, কেয়ার করে। সো কেয়ারিং দুলা ভাই। কেয়ার করবো না? তুমি আমার কত কেয়ার করো? দাও না, অর্ডার করো, আমি খাও। আমার দুলা ভাই আমাকে খাওয়াবে, আমি কি অর্ডার না দিয়ে থাকতে পারি? আচ্ছা আমি খাবো হচ্ছে একটা চিকেন চিজ পিজা, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা বেকড পাস্তা, একটা কোক, দ্যাটস ইট। চেহারা দেখে বুঝি শালি আমার খাই খাই। কিন্তু যাই বলিস না কেন, ও কিন্তু আমার অনেক কেয়ার করে রে, আমি অনেক গ্রেটফুল। সাবধান, খাবার যেটা আমারটা মতো না হয়। তুই যে কি বলিস না, শোন এই যুগে এরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তোমার জন্য স্যুট দেখছি। এটা আই থিংক দিস উইল সুট ইউ। নাকি না না বলো, শুনতে পাচ্ছি। দেই সমস্যা নেই। না না মাথা ব্যথা কেন হবে? আমি ফাইন। না সেটাই তো, মাথা থাকলে না মাথা ব্যথা হয়। আমার মাথা ব্যথা আছে, আমার মাথা আছে। এবে আমার একটা কথা আছে। কি? এই যে আমাদের যে একটা রিলেশন, আই মিন একটা পরিচয় ছিল, তুই ফাইনকে জানানো উচিত না? এই তুমি কি বুঝবো? হ্যাঁ লায়ার কেন তুমি? তোমার সাথে আমার কি পরিচয় ছিল? তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, অনেক কিছু ছিল। সবকিছু বলবো ওকে যে না, অবশ্যই বলবো, কিন্তু সেটা বিয়ের পর। কেন? এখন না কেন, এটা আমার ইচ্ছা। তো বাই দ্য ওয়ে, এখন যদি বলো না, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাকেই ভুল বুঝবে। আগে তাও দেখতে শুনতে ঠিক ছিল, মোটা হয়ে কি হয়েছে। তো শোনো একটা কথা বলি, সম্পর্কে আমি তোমার দুলা ভাই, ঠিক আছে? এখানে যা যা পছন্দ হবে সব কিনবা, হেল্পে। এরকম কোনো কিছু নাই। এক্সকিউজ মি, সরি 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 সরি। এটা লেডিস টয়লেট। ইচ্ছা করে করতে পারে, মানে ছেলেটা আসলেই খারাপ। মারেন মারেন ধরে। কি? একটা কথা ছিল, তাই তাই ডাকছি। তো ফোন করতা, না ফোনে না, সামনে সামনে বলা দরকার, তাই। আমার সামনে উপরে চলে যেত, রুমের মধ্যে বসে কথা বলতাম। তুমি তো আমার শালি, আমি তোমার দুলা ভাই, কথা বলতেই পারি সামনে সামনে বসে, বাসার ভিতরে। অসুবিধা আছে? আচ্ছা বলি না, এখন বলি, কি? সমস্যা কি? কি বলবা? কি? চোখ দেখলে তো বুঝি, তাই না? কি কথা, নতুন কথা না পুরান কথা নতুন করে বলবা? এসব কথা টথা বলে কিন্তু লাভ নাই, কোনো চান্স নাই, কোনো কিছু ঠিক হবে না, আগের মতো কোনো কিছুই হবে না, ঠিক আছে? যাও। তুমি তো সব বলে যাচ্ছ, আমাকে তো কিছু বলতে দিচ্ছ না। আমি আর তো কি? কি? আমি তোমাকে সরি বলতে আসছি একটা বার। এতদিন পর তো সরি বলতে ইচ্ছে হয়েছে, তুই সরি বলবি আর আমি খুব খুশি হবো। সরি শুনা। না আমি আসলে আমার আমার হঠাৎ মনে হচ্ছে আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমার গিলটি ফিল হচ্ছিল, আমি এই জন্য ভাবলাম তোমাকে একটাবার সরি বলি। মানে এতদিন পর হঠাৎ তোর সরি বলতে ইচ্ছে করতেছে, গিল্টি ফিলিংস হতেছে, কেন? কি কারণটা কি? কিছু তো বুঝতেছি। আমি চেঞ্জ হয়ে গেছি, হ্যাঁ? চুলের রং আসছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়েছে, টাকা পয়সা বেড়ে গেছে, সবকিছু মিলায়া সরি বলতে ইচ্ছে করতেছে, সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছে করতেছে, আর মেনে নিবো। হ্যাঁ এরকম কিছু যদি ভাবস তাহলে ভুল, মানুষ ভুল একবারই করে, সেটা আমি করছি। আমি আমার ভুল থেকে শিখছি। তোর ধারণা, তোর কথা আমি করে যাবো, কোনো সম্ভাবনা নাই। খবরদার, তুই আমার শালি, আমার তোর লাগবে, এতটুকু, ঠিক আছে? এটা বাড়াবাড়ি করবি না, যা। আমি কোনো সম্ভাবনার জন্য এখানে আসি নাই, কোনো এক্সপেকটেশন নিয়ে আসি নাই। তো আমি, আমার মনে হচ্ছে একবার সরি বলা উচিত, এই জন্য। শুনছি তুই সরি বলছিস, যা এখন। শোনো আমি সরি। এই এবার ধরলি কেন? এবার ধরলি কেন? তুই ধরাধরি করতে ভালো লাগতেছে? চল উপরে চল, ধরাধরি করি উইদাউট কমিটমেন্ট। কেউ কোনো কিছু জানবে না, আদর্শ হবে, করবি? এই খবরদার, কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। কারণ কি ইমোশনাল ব্ল্যাকমেল করবি? হ্যাঁ তোর সাথে কোনো কথাই চলবে না, তুই তো ইমোশনাল ব্ল্যাকমেল করবি, কোনো কিছু লাভ নাই। তুই আমার শালি, আমি তোর দুলা ভাই, এতটুকু।